তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। মায়ের টান টান উজ্জ্বল ত্বক, মেয়ের দুষ্টু হাসি, মায়ের ফাটাফাটি রান্না, মেয়ে খেয়ে বলে বড় ভালোবাসি। মা মেয়ের সম্পর্কটাই এমন, খানিকটা বন্ধুর মতো, কখনো কখনো অম্ল মধুরও। মায়ের সব কথাই যে মেয়ে মেনে নেয় এমনটা নয়, তবু মা তার ছায়া সঙ্গী। মাকে ছাড়া একটা দিনও কাটে না দুষ্টু মিষ্টি সেই মেয়েটির। কার কথা বলছি বলুন তো? এমন একজন নায়িকার যার জীবনে প্রেম এখন অঙ্কুরিত। আমরা কথা বলছি ঐন্দ্রিলাকে নিয়ে। আজকে মায়ের হাতের রান্নায় ঐন্দ্রিলা তার মাকে নিয়ে এসছে, আমরা তার সঙ্গে আগে আলাপ করে নেব। নমস্কার। মায়ের সঙ্গে আলাপ করি। দা মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে কস্তুরী সেন। আর তোমার সাথে তো আলাপ করানোর কিছু নেই, সবাই তোমাকে চেনে। খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে দুজনকে একসঙ্গে দেখে। আমার খুব ইচ্ছে ছিল এই দৃশ্যটি সকলের সামনে পৌঁছে দেওয়ার, কেননা এই দৃশ্যটি ক্যামেরার পেছনে সবাই দেখে অভ্যস্ত। যেখানে ঐন্দ্রিলা সেখানে আপনি থাকেন এবং আপনি ওকে ভীষণ প্রোটেক্ট করেন, এবং ওর যে আপনার সঙ্গে কোনো সময় ঝগড়া করে না এমনটা নয়, সে খবর আমাদের কাছে আছে যে খুব আর্গু করে, খুব আর্গুমেন্টে যেতে ভালোবাসে, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আপনাকে ছাড়া চলে না। না, একদম। তো কি হবে বিয়ে হয়ে গেলে? সাথে করে নিয়ে যাবো তো, সঙ্গে করে একদম তত্ত্বের একদম বসিয়ে তত্ত্বের ক্যাম করতে করতে যাবে। সত্যি যাবে, ওটাই ফার্স্ট শর্ত আর কি। কিন্তু দুষ্টুর একটা প্রতি সকলের অভিযোগ আছে, বলবো সেটা আগে শুরুতেই বলে নি। ঐন্দ্রিলার কাছে একটা ইজি অ্যাক্সেস ছিল। এখন ঐন্দ্রিলার বার্থডে পার্টি হয় নিভৃতে, সিলেক্টিভ ফ্রেন্ডসদের নিয়ে, খুব গুটি কয়েক হাতে গোনা বন্ধু, তাদের আনাগোনা থাকে। এবং দুষ্টু এখন আমাদের দুষ্টু, মানে আমাদের বারবার বলে ফেলছি দুষ্টু, মানে ঐন্দ্রিলা এখন অনেক ধরাছোঁয়ার বাইরে। কেন? তো তোমার তাতে ভালো লাগছে না? একটু বেশি ভালো লাগছে না? ওইসব কায়দার কথা না, সত্যি কথা বল। না, একদমই তা নয়। আমার বয়ফ্রেন্ড নাকি কারোর সঙ্গে মিশতে দেয় না তোমাকে? তাই এরকম আছে নাকি মা? না, আমার জানা নেই, এরকম তো নেই কিছু। কিন্তু তোমার বার্থডে পার্টির লিস্ট নাকি তোমার বয়ফ্রেন্ড করে, যে কারা কারা আসবে? আমার বার্থডে পার্টির লিস্ট সব বাবা। আমার বাবা। বাবা কোন? একদম সমস্ত বাবা। মানে ইনফ্যাক্ট আমি আর হয়তো কোনোদিনই আমার জন্মদিন পালন করব না। কারণ এমনটা কেন বলছো? আমার মানে জন্মদিন পালন করার পেছনে পুরোটাই আমার বাবার হাত ছিল। কারণ খুব বড় করে জন্মদিন পালন হতো, সবাই মিলে খুব এনজয় হতো, আর সবাই না বলতো যেটা বার্থডে হচ্ছে না বিয়ে হচ্ছে। প্রত্যেকটা কথার পেছনে এরকম পাস্ট টেন্স কেন? হতো, বলতো, এমনটা হবে না এমন তো নয়। এমনটা হয়তো কি বলতো, মানে আর হয়তো পারবো না করতে। মানে তোমার পারতেই হবে, কেননা তিনি ডেফিনেটলি, আমার বিশ্বাস, তিনি খুব কাছাকাছি আছেন। তিনি এখনো তোমাদের ছেড়ে খুব বেশি দূরে যাননি, এবং তিনি দেখছেন এবং তিনি খুব কষ্ট পাচ্ছেন তোমার এই কথা শুনে। যে কেননা তোমার মুখের হাসিটা তার কাছে সবচেয়ে বেশি দামি ছিল। ওই কেক কাটতে কাটতে তুমি মানে মোমবাতিতে ফু দিয়ে যখন হাসতে, হেসে তার দিকে তাকাতে, বাবা কোথায় তাকে খুঁজতে, সেই দৃশ্যটা তো তিনি আবারও দেখতে চান। এই যে তোমার সাথে কথা বলছি, দেখো আমি এখনো কাঁদছি না, কারণ আমি এখনো ফিলই করি না যে নেই। মানে আমার মনে হয় আমি বাড়িতে যাবো না। আমি সিরিয়াসলি বলছি, তুমি যেরকম ভাবে তাকে ফিল করো না, তুমি যতদিন ফিল করবে তিনি ততদিন বেঁচে থাকবেন তোমার মধ্যে। যেদিনকে এই ফিলটা তুমি অনুভবটা করা বন্ধ করে দেবে না, সেদিনকে তিনি আর থাকবে না, সেদিন সত্যিই তিনি তোমাকে ছেড়ে চলে যাবেন। আমার বিশ্বাস উনি আছেন। এবং দেখো আজকে ওনাকে, মানে তোমার মাকে তোমাকে দেখতে হবে বলে তোমাকে অনেকটা দায়িত্ব দিয়েছেন ভগবান, এই কারণে তোমার কাঁধটা শক্ত বলে। ডেফিনেটলি তুমি পারবে। কি রান্না হচ্ছে মেয়ের জন্য আজকে? আজকে আমি যেটা করব ওটা ওর খুব ফেভারিট। এটা হচ্ছে আর কি ঠাম্মার রেসিপি। আমার ঠাম্মা অনেক পুরনো দিন, অনেক পুরনো দিনে আমরা ছোট থেকে এটা খেয়ে এসেছি।
আর আমি আজকে করব ওইটার মাংসটা দিয়ে, মানে কাঁকড়ার মাংসটা দিয়ে, সর্ষে দিয়ে স্পেশালি। সর্ষে কাঁকড়া, আচ্ছা। তো আমরা আড্ডাটা দেবো, আড্ডাটা জারি থাকবে, কিন্তু রান্নাটা শুরু করব আপনাদের অনুমতি নিয়ে। শুরু করছি আজকের মায়ের হাতের রান্না। সর্ষে কাঁকড়া বানানোর জন্য কি কি লাগছে এবার আমরা জানবো। সর্ষে আছে, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, তারপরে হলুদ, লঙ্কা, নুন, চিনি তেমন তেমন লাগছে, সর্ষে বাটাও তো লাগছে, এই আর কি। ক্র্যাব মিট, ক্র্যাব মিট তো থাকবেই, ক্র্যাব মিট দিয়েই তো করব। তোমরা কি কাঁকড়া কিনে বের করে নিতে? আগেকার দিনে তো আগে আমার ঠাম্মা যখন করতো ওগুলোকে, ওই যে খোলাগুলোকে সব ছাড়িয়ে নিত, কিন্তু ওই দাঁড়া টাড়া সমস্ত রেখে দিত, ভালো করে ওগুলোকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ওগুলো ওই সুন্দর করে, তখন এত দেখতে লাগতো, আর ওই কড়মড় করে খাওয়া। আর এখন তো ক্র্যাব মিট বেরিয়ে গেছে, সুবিধা হয়ে গেছে, অতক্ষণ ধরে ধরে চিবিয়ে চিবিয়ে খেতে হবে না। তবে তার একটা আলাদা আনন্দ আছে, হ্যাঁ, ওইটাও খেতে ভীষণ ভালো লাগে। তো তোমার তো সরষের তেল লাগবে। হ্যাঁ, সরষের তেল লাগবে। একটু ওয়েন্ডিলে যদি প্যাকেটটা আর কাঁচিটা পাস করো। শিওর। আমরা ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘনি মাস্টার্ড অয়েল, যার বর্ণ গন্ধ ঝাঁঝে বাঙালির চোখে জল এসে যায়। কতটা দেবো তেল তুমি বলো? ব্যাস, ঠিক আছে। আবার ওটা পরে আবার একটু আমার লাগবে। আচ্ছা, আমি তেলটা ঢেলে রাখি একটু, যতটা ধরে। বাহ, যদিও ওয়েন্ড্রিলার তেলের প্রয়োজন নেই, তবু তোমাকে দিয়ে দেবো। ও তেল খায় না, না একদম খুব কম, একদমই না। প্রথমে তুমি কি সর্ষে, তুমি আমাকে সর্ষে আর ওই চেরা কাঁচা লঙ্কা কমিয়ে দিই। হ্যাঁ, একদম কমিয়ে দাও। মায়ের হাতে সবচেয়ে ফেভারিট কি কি রান্না শুনি? এখন যেটা বানাচ্ছে এটা, আর ডেফিনেটলি এটা প্রথম। আচ্ছা, আর তারপরে তো ইলিশ মাছ, চিংড়ি মাছ, মাটন, পেঁয়াজ কুচি, মাটন, ভেটকি মাছ। মোটামুটি মায়ের হাতে রান্না আমার সব থেকে খেতে ভালো লাগে। মায়ের হাতের রান্না তো সবারই ফেভারিট, কিন্তু তো আমার মনে হয় তুমি এটা একটু ভাজবে লাল লাল করে। হ্যাঁ। তো কি দিতে হবে বলো এগিয়ে? এবারে আমাকে একটুখানি টমেটো কুচি, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো দাও। টমেটো কুচি, দেখতে পাচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা চাইছি, তবু দিচ্ছে না। আমি প্রচন্ড কুড়ে, আমি রান্না ঠান্না করে দেবে, খেতে খুব ভালো। এখনো তুমি ঘুমোতে ভালোবাসো? প্রচন্ড। হ্যাঁ, ঘুমোতে ভালোবাসি, এখনো খেলতে ভালোবাসি। হ্যাঁ? আমি এখনো খেলতে ভালোবাসি, মানে ইনফ্যাক্ট আমার সব থেকে ভালো লাগে, এখন আমার পাড়ার বন্ধুরা আর খেলে না, পাঁচিল টপকে কানামাছি, মানে দারুণ লাগে। ও বন্ধু সময় পেলে মানে পাঁচিল টপকানোর মধ্যে একটা আলাদা একটা বেশ ব্যাপার আছে, জানো তো? কেন, কি মানে ব্যাপার? এই পাশের বাড়ির কাকিমারা একটু বকলো, এই তোরা পাঁচিল কেন টপকাচ্ছিস, এরকম করে পড়ে যাবি, লাগবে। আচ্ছা, কি দিচ্ছ তুমি? এটা পেঁয়াজ বাটা দিচ্ছি। আচ্ছা, রসুন বাটাটা দাও। দেবো। আচ্ছা, ঠিক আছে। একটু নেড়ে নিয়ে, হ্যাঁ, এটা মিক্স করে নাও। না বলে দিয়ে দিও না, আমি দেখবো, শিখছি। আচ্ছা। আচ্ছা, আমরা একটু গল্প করি। হ্যাঁ, তুমি একটু মন ওইদিকে দেখো। হ্যাঁ। তো বলছি কি, যে এই যে স্টার বয়ফ্রেন্ড, তার যেমন অনেক ভালো দিক আছে, মানে অনেক ভালো লাগার দিক রয়েছে। এক তো একজন হিরো, সে বয়ফ্রেন্ড, কিন্তু আমার জানতে ইচ্ছে করে যে ধরো তোমার হুট করে চাইলে যে তোমার মধ্যে একটা কোথাও ওই একটা সাধারণ মেয়ে লুকিয়ে রয়েছে, মিষ্টি দুষ্টু, একটা বাবলি নেক্সট গার্ল, এবার সে কিন্তু পাঁচিল টপকাতে চায়, কিন্তু তুমি তো হিরোকে হাতে ধরে পাঁচিল টপকাতে পারবে না। মানে কোথাও সিনেমা দেখতে গেলেও তোমার ভাবতে হয় না এই আমার রাত 10টার শো যেতে হবে, যখন সাধারণ মানুষ থাকবে না। কেমন লাগে? দেখো, সত্যি কথা বলতে যদি তুমি বলো যে ফেমের দিক দিয়ে ধরো আমাদের কেউ চিনতে পারছে, তাহলে ডেফিনেটলি খুব ভালো লাগে। তখন মনে হয় যে হ্যাঁ, আজকে হয়তো একটুখানি হলো জায়গাটা করেছি যে চিনতে পারছে লোকে। আর জি বাংলাকে তো আমি আগে অনেকবার ধন্যবাদ জানিয়েছি, এখনো জানাচ্ছি 7 পাকে বাঁধার জন্য। তো যখন লোকে দেখতে পায় বলে যে ওই যে তুমি দিয়ে দিয়েছো না রসুন বাটা? আমি রসুন বাটা দিয়েছি। আচ্ছা, আমাকে একটুখানি তুমি হলুদ লঙ্কা দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু এবার দেখো হেল্প করব। থ্যাংক ইউ, গুড গার্ল। আমি না এখনো ভাবতে পারি না হলুদ হয়ে গেছে, মানে হিরোইন টাইপের। হলুদ দিলে এবার কি দিচ্ছ? লঙ্কা গুঁড়ো। আচ্ছা, আবার চুপি চুপি কিছু দিয়ে? না, চুপি চুপি দিচ্ছি না। হ্যাঁ,
তারপর হ্যাঁ, তো ওইটা খুবই এনজয় করি যে লোকে চিনতে পারছে আমাদের, অ্যাপ্রিশিয়েট করে আমাদের কাজে। ওই জন্য কোনো সময় এইটা নিয়ে একটুও খারাপ লাগে না যে আমাদের মানুষ চিনতে পারছে বা কিছু মানে আমাদের এসে কিছু অ্যাপ্রোচ করছে, সেটা কোনোদিনই খারাপ লাগে না। আমি তো খুব এনজয় একটা করি। বাধা মানে ইচ্ছে থাকলেই সবকিছু করতে পারছো না, সে তো ডেফিনেটলি। আজকে তো সত্যি ইচ্ছে করে যে পুজোর সময় বাবা মায়ের সাথেই বেরিয়ে ঠাকুর দেখি, সেটাও তো পসিবল হয় না, একদমই পারি না। তো আর তোমার যে হিরো মানে তোমার মনের হিরো যিনি, তিনি তোমাকে পেয়ে তিনি তোমাকে পেয়ে কতটা ধন্য আমার জানতে ইচ্ছে করে। আমাকে যেই পাবে সেই ধন্য। আরে বাবা, আচ্ছা আমার একটু নুন আর কি বলতে শুনেছো? না, আমি ঠিক বলছি না বলো? আমাকে যেই পাবে সেই ধন্য। না, তুমি মেয়েটাই খুব মিষ্টি, শুধু নায়িকা বলে নয়, সুন্দরী বলে না, তুমি মেয়েটাই খুব ভালো। থ্যাংক ইউ। ওয়েলকাম। চিনি দেওয়া হলো, এই না নুন দেওয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্স এর পিউরিফাইড ওয়াটার। আচ্ছা চিনি দেবো তো? হ্যাঁ একটু অল্প। তুমি ওকে কিছু গাইড করো যখন ধরো কোনো ও তো থেকেই রেগে যায়, তো নিশ্চয়ই বয়স না হয়। হ্যাঁ বাবা রে, তুমি কিছু হেল্প করো? না আমি হেল্প করি মানে আমি তখন বলি এই ঝগড়া করবি না একদম, এ কি এসব করতে নেই। কি জানি মা খুব অদ্ভুত ভাবে না, আমি ঝগড়া করি না, কিন্তু এটা কিন্তু খুব ভুল ধারণা। আমাকে না মুখ দেখলে বোঝা যায় যত রেগে গেছি বা কিছু কান টান একটু গরম হয়ে যায়। এবার স্ক্র্যাপটা লাগবে, ক্র্যাব মিক্সচার। ওর ধারণা ও ঝগড়া করে না। না না, ঝগড়া তুমি সেই রকম ঝগড়া সত্যিই করো না, কিন্তু তুমি প্রচন্ড রাগী। কোনো ভুলভাল জিনিস আমার আশেপাশে হলে একটু মানে। আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের টাইটেল স্পন্সর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের যিনি সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস আর মডিউলার কিচেন সেট আপ দিয়েছে সেই কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমার ওয়ার্ডরোব কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর শাড়ি ও পোশাকে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। 12ই অক্টোবর মহালয়ার দিন থেকে ট্রায়াঙ্গুলার পার্কের কাছে 37/1 পূর্ণদাস রোডে আমি সুদীপা নিয়ে আসছি আমার রেস্টুরেন্ট, নতুন রেস্টুরেন্ট, প্রথম রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘর। আপনারা আসছেন তো? আর আমাদের রান্নাঘরে আজকে রান্নাঘর আলো করে রয়েছেন ঐন্দ্রিলা ম্যাডাম, এবং তিনি খুব সুন্দর করে টুকটুক টুকটুক করে ডজ করে কি করে প্রেমটা হয়েছিল সেই কথাটা কাটিয়ে দিয়েছেন। আমরা তো ভুলছি না। তুমি তো ছাড়ছো না দেখছি। না, তোমাকে তো বেঁধে রাখবো আমি যতক্ষণ না বলবে। আমার খুব ভালো বন্ধু অঙ্কুশ, ও সত্যি মানে কি বলবো, মানে বিপদের দিনে আর কি, আমার যে বিপদের দিনগুলো গেছে যেভাবে আমার পাশে থেকেছে বা আছে, আই হোপ থাকবেও। মানে এটা ফ্যাক্ট যে এত ভালো বন্ধু হয়তো অনেকেরই হয় না। মানে he cares for you, I know that. ডেফিনেটলি, কারণ আমি খুব সত্যি এদিক দিয়ে আমি খুব লাকি যে আমি এরকম একজন বন্ধু আমার পাশে পেয়েছি। আর একজনের কথা না বললে হয়তো প্রচন্ড মার খাবো আমি, সেও আমার মানে খুব মানে দরকারের সময় ছিল। সেটা হচ্ছে বিক্রম। ও আমার কাছে মানে দাদার মতো, মানে দাদাও ঠিক না, মানে বাবার মতো, মানে রীতিমতো আমাকে বকাঝকা বলো। হ্যাঁ, এত সেজেগুজে কেন বেরিয়েছিস, লোকজন দেখবে, এত সাজার কি আছে? হ্যাঁ, ম্যাচিং করে ব্যাগ নিয়েছি, কে দেখবে, এত সাজাগোজার কি আছে, মানে এইরকম। So sweet. Oh, you're truly blessed. তো এবার আমায় বলো, এরকম মাও পেয়েছো লাকি যে এত ভালো রান্না করছে হাসি মুখে, কি করতে হবে বলো? আচ্ছা এবার একটু খুলি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো জলই দিলে না, একটু সামান্য জল দেওয়া হয়েছিল না? আমি কিন্তু প্রথম থেকে বলছিলাম দেখো জল লাগে না। ঐন্দ্রিলা তো ভীষণ ভালো রান্না করে শুনছিলাম। বলছো? ও আমি জানি তুমি এটাকে আমাকে প্যাক দিয়েছো। হ্যাঁ, অনেক পরে বুঝতে পেরেছি। এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ না চামচ না, সর্ষেটা একটু আমার একটা বাটি হলে সুবিধা। আমি এনে দিচ্ছি। ওখানে ঐন্দ্রিলা কিছু তো করুক। হ্যাঁ ডেফিনেটলি, বলো। যেন মানে গেস্ট এসছে বাড়িতে, বাড়ির মেয়ে এতদিন বাদে নায়িকা হয়ে ফিরে এসছে যে অমনি তার কি গেস্টের মতো। না, আমি কিন্তু খেতে এসেছি আজকে, বিশ্বাস করো। এটা আমি বাটি নিয়ে শুধু খেলে হবে না, একটু কাজ করতে হবে বাবা। হ্যাঁ, মা আমাকে বলে যে তুই কেন রে বাবু নড়ে বসিস না, না তুমি রান্না করছো করো। না, তুমি এইগুলো আমি কেন ধরতে চাই না জানো তো, আমি ধরবো বলবে এটা এইভাবে হচ্ছে না, মুখ ঝামটা খাওয়ার থেকে এমনি দাঁড়িয়ে থাকা ভালো। সর্ষে গোলা জলটা দেওয়া হলো। হ্যাঁ, আহা হা,
আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। তোমার ইয়ে কি অঙ্কুশ কি পছন্দ করে না তুমি শুটিং টুটিং করো? ইজ দ্যাট ট্রু? আচ্ছা, কাঁচা লঙ্কা দিলাম। এই নাও ঢেলে দিলাম, অনেক কাজ করে দিয়েছি আর পারবো না। আমার না এবার খুব অবাক লাগছে যে মানে এই খবরগুলো কোথা থেকে আসে? ইন্ডাস্ট্রিতে এরকম উড়ো খবর অনেক আসে যেগুলো ম্যাক্সিমাম বাজে খবর। এইগুলো আমিও উড়িয়ে দিই, একদম উড়িয়ে দিই, মানে এত বাজে খবর রটে আমি উড়িয়ে দিই। তোমার বিয়ে টিয়ের এখন কোনো সিন নেই? কি বলছো? বাবা জানতে ইচ্ছে করে না, বাড়ির মেয়ে একটা জানতে ইচ্ছে করে না? এখন হচ্ছে শুধু কাজ কাজ, এখন প্রচুর কাজ করতে হবে। হ্যাঁ, প্রেম, মা মা তো আছে সব, সেই ঘুরে ফিরে মাতে। আমি যদি কাজ না ভালো করে করতে পারি, এখন দেখো সত্যি কথা বলতে আমার বাবা তো আর নেই, তো আমাকেই করতে হবে সবকিছু, এটা ফ্যাক্ট। মানে বাবার জায়গাটা আমাকেই এখন দেখতে হবে। আমি যদি কাজ না করি আমি মাকে সুন্দর রাখবো কি করে? সো সুইট। আজকে কি ভাল লাগছে বলো এই কথাটা শুনে তোমার? এটা একটা প্রাপ্তি তো বটেই। একদমই তাই। শুধু মানে বাবা মা বলে না, ওর মানে ওর দাদু দিদা মাসি মেশো যারা আছে তারা প্রত্যেকে মাসি মেশো না, আমি নামতে চাই নাম। হ্যাঁ, পাপা সুজি না আর বড় পাপা সুজি মাসিমণি। পাপা হচ্ছে আমার ছোট মাসিমণি, সুজি হচ্ছে আমার ছোট মেশো। তার নাম সুদীপ্ত, কিন্তু আমি ডাকি সুজি বলি। কিন্তু আমার হাতে যে গিফটটা রয়েছে সেটা শুধু মার জন্য। মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার রয়েছে, এটা তুলে দিচ্ছি হাতে। এছাড়াও রয়েছে কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি কি। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। দেখে নিন এই রেসিপিটা আরো একবার। সর্ষে কাঁকড়া বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে চেরা কাঁচা লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জল দিয়ে ভালোভাবে কষিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন, ক্র্যাব মিট দিয়ে আবারও খানিকটা কষিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ঢাকা খুলে জলে গোলানো সর্ষের তেল আর লঙ্কা দিয়ে মিক্স করলেই রেডি সর্ষে কাঁকড়া। আপনার সেরা রান্নাটা শেয়ার করুন না আমাদের সঙ্গে। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার, আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না ছেপে বেরোবে হ্যাংলা হেসেলে আপনার এই নাম ও ছবি সহ। এবং আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার ফ্যামিলির জন্য থাকবে ডিনার কিংবা লাঞ্চ ভাউচার। এইবার খাওয়া দাওয়ার পালা, কিন্তু খাওয়া দাওয়ারও আগে এই মেমেন্টোটা তোমার। ইউ ওয়েলকাম। ভীষণ সুন্দর লাগলো তোমার সঙ্গে আড্ডা দিয়ে, এবং এরকম মা মেয়ের সম্পর্ক, এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এরকমই থাকুক এবং সারা জীবন তোমরা দুজন একসঙ্গে থাকতে পারো, যাতে সেই কামনাই করবো আমরা ঈশ্বরের কাছে। চলো খেয়ে দেখি কিরম হয়েছে। তুমি আগে? না তুমি গেস্ট বাবা। ও আচ্ছা, তুমি আমাদের লক্ষ্মী মেয়ে। আমি জাজ। হ্যাঁ, খেয়ে বলো কিরম হয়েছে। অপূর্ব। উইশ অল দ্য বেস্ট ফর কুচিনা কন্টেস্ট। থ্যাংক ইউ। অসাধারণ হচ্ছে। আই উইশ অল দ্য বেস্ট ইন লাইফ। থ্যাংক ইউ। মাই প্লেজার। এবার বলো যেতে যেতে 3টে উইশ তোমার, যেগুলো আগামী দিনে ফুলফিলড হলে তোমার ভালো লাগবে। একটা উইশ হচ্ছে যে যেন ভালো করে স্টেবল হতে পারি, এটা প্রথম উইশ আমার, কারণ আমার মাকে তো দেখতে হবে। আর দ্বিতীয়ত এটা আমার নিজের ইচ্ছে যে আমি ছবি করতে চাই, আর দর্শক যদি চায় তাহলে তো ডেফিনেটলি সিরিয়াল করবই। কারণ আমার কাছে মানে হ্যাঁ এটা ফ্যাক্ট, কারণ আমার কাছে ছোট পর্দা বড় পর্দা কোনোটাই আলাদা নয়, কিন্তু আমার কাছে এটা স্বপ্ন যে আমি বড় পর্দায় কাজ করব। এইগুলোই আর কি আমার অল ইওর ড্রিমস কাম ট্রু। উইশ খুব খুব ভালো হোক তোমার, মানে অল মাই গুড উইশেস টু ইউ, মাই প্রেয়ার্স অ্যান্ড গুড উইশেস আর অলওয়েজ উইথ ইউ। আমরা তো পারি কিনা জানি না, চেষ্টা করি
প্রতিদিন আপনাদের একটু মনোরঞ্জন করার। এই 5টা থেকে 5:30 এইটুকু সময় যেন কোনো দুঃখ, কষ্ট, ক্লেশ আপনাকে স্পর্শ না করতে পারে। তার আশীর্বাদের হাত যেন সদা আপনার মাথার ওপর থাকে, এই কামনা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে।